ধেয়ে আসছে সাইক্লোন শক্তি। প্রবল বৃষ্টির অশনি সংকেত বাংলায়, জারি সতর্কতা। আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস, অতীতে এই ধরনের ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। কদিন আগে জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন এক ঘূর্ণিঝড়। ফলে তখনই ফের একবার আতঙ্কের আবহ তৈরি হয়েছে বাংলায়। লাগাতার তুমুল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দেশের পশ্চিম প্রান্তের আরব সাগর লাগোয়া একাধিক রাজ্য। গত 5 বছর ধরে প্রতি মে মাসে এই ধরনের ঘূর্ণাবধ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই এই ঘূর্ণাবধটিও একটি বড় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদদের একাংশ। সকাল থেকেই আকাশের মুখভার, নিম্নচাপের জেরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কিন্তু এই মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্পযুক্ত পূবালি হাওয়া। এবার কি সেই মে মাসেই ধেয়ে আসবে কোনো ঘূর্ণিঝড়? এই সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সেই চিত্রটা। বর্ষার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের এই গঠনের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষ দিনগুলিতে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়াবিদদের মতে রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। এই নাম দিয়েছে শ্রীলঙ্কা, যার অর্থ পাওয়ার বা ক্ষমতা। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকে আরব সাগরের মতো বঙ্গোপসাগরেও। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবহ তৈরি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। ভারতের মৌসুম ভবন পূর্বাভাস জানিয়েছে আজ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা জানায়নি আবহাওয়া দপ্তর। চাঁদি ফাটা রোদে গলদঘর্ম দশা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে কবে স্বস্তি মিলবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজ্যবাসীর মনে। দুদিন আগে ঝড় বৃষ্টির ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, তবে তারপর আবারও সেই পুরনো ফর্মে ব্যাট করছে গরম। আজ সন্ধ্যায় কি আদৌ হাওয়া বদল হবে? আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। আবহাওয়াবিদদের অনুমান উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে।